ভিডিওর শুরুতে একটু অন্যরকম হলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দি আওয়ার চ্যানেল রিঙ্কিস ব্লগে। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে যেহেতু রান্না পুজো, তাই সকালবেলা ইলিশ মাছ, চিংড়ি মাছ আর কি যা যা মাছ নেওয়া ছিল সেই সমস্ত মাছ নেওয়া হয়ে গিয়েছিল। আর সকালবেলায় কিন্তু কেটে ধুয়ে বেছে রাখা হয়েছিল মাছ। আর এদিকে দেখো, দাদুকে একটু ক্যামেরাতে তাকাতে বলেছি, তাই কি সুন্দর একটা হাসি দিয়ে দিল। আর তারপর কিন্তু আমাদের পুজো শুরু হয়ে গিয়েছিল। এদিকে সন্ধে হয়ে গিয়েছে, তাই সমস্ত সবজি কাটাকুটি কিন্তু আমাদের স্টার্ট হয়ে গিয়েছিল। আর বেশিরভাগ সবজি কিন্তু আমাদের কাটা হয়ে গিয়েছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে কি কি কাটা হয়ে গিয়েছে। যেহেতু সবাই কাজে বিজি ছিল, তাই জন্য আমি সন্ধেবেলা ধুনো দিয়ে দিচ্ছিলাম। আমাদের বাড়িতে প্রত্যেক দিনই সন্ধেবেলা ধুনো দেওয়া হয়। আর ভিডিও করব আমি আর মাম্মাম, তার মধ্যে এইরকম মুখ টুক বাঁকাবে না, এটা কি হতে পারে বলো। আর তার মধ্যেই দেখো আমাদের কিন্তু ভাত কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে আলু ভাজা চলছে, অনেক ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। আমাদের রান্না কমপ্লিট হতে রাত 2টো বেজে গিয়েছিল। আর এটা ছিল রান্না পুজোর পরের দিনকের ভিডিও। সকালবেলা রেডি হয়ে সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম। আমি, দিদিমা সবাই আমরা গিয়েছিলাম আন্টিদের বাড়িতে একটু খাওয়া দাওয়া করতে। আজকে যেহেতু পান না, তাই ওদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল। ভেবেছিলাম যাব না, যেহেতু আমাদের বাড়িতেই আছে। এতবার আন্টি ফোন করছিল, তার জন্য কিন্তু আমাদের সকলে মিলে চলে গিয়েছিলাম ওদের বাড়িতে। আর এই যে দিদি আর আমি গল্প করতে করতে চলে এসেছিলাম আন্টিদের বাড়িতে। আন্টি ভাবেই নি যে আমরা সকলে মিলে একসাথে যাব। আন্টি দেখে তো অবাক হয়ে গিয়েছিল। আমরা বাঙালি বস, যাওয়া মাত্রই কিন্তু গল্প শুরু করে দিয়েছি। অনেকদিন পর আবার আন্টির বাড়ি গেলাম। আন্টির সাথে টুনির সাথে দেখা করে কথা বলে বেশ ভালো লাগলো। আর এরা দেখো এখানে এসে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এরা আমাদের আগে এসছে, তাই জন্য ওরা খাওয়া দাওয়া কিন্তু স্টার্ট করে দিয়েছে। আর টুনিও দেখো, ও কিন্তু বাদ গেল না, ও খেতে শুরু করে দিয়েছে। আর দেখো মুখটা দেখো কিরকম লাগছে, মানে কি না কি হয়ে গেছে দেখো। টুনির মুখ দেখে তো মনে হচ্ছিল ভীষণ রেগে আছে আমাদের ওপর, যে এতদিন পর গিয়েছি, যার জন্য দেখো ও হাসতেও চাইছিল না, মানে মুখটা গোমরা করেছিল। বাই দ্য ওয়ে, ওর নাম কিন্তু টুনি না, ওর নাম মানহিতা। আমি মজা করে ওকে টুনি বলি। এদিকে আমরাও খেতে বসে গেলাম। আর টুনির কাণ্ড দেখো, বাপির ঘাড়ে পিঠে উঠে কি করছে। আমরা তো বাঙালি বস, তাই তাড়াতাড়ি খেতে বসে গেলাম। খাওয়াতে আবার দেরি করতে নেই। আন্টির বাড়ি থেকে বেরিয়ে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। আর এদিকে মা বলছিল কার বাড়িতে বেলগাছ আছে, সেই সমস্ত গাছপালা দেখতে দেখতে আজ বাড়ি চলে আসলাম। এত পরিমাণে খাওয়া দাওয়া করেছে যে আর হাঁটাও যাচ্ছে না আমাদের, কি বলবো, কি কষ্ট করে হেঁটে বাড়ি আসলাম জানো। তার উপরে এত রোদ ছিল, মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি যাই, গিয়ে পাখার তলায় বসবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। টাটা সবাইকে।